হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দেশি মুরগির তেল ঝাল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো দেখুন, এখানে কিছুটা আলু ও দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো তারপরে আমি রান্নাটা করব। এখানে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি আলুগুলোকে দিয়েছি। তো রান্নাটা এখানে আমি সর্ষের তেলেই করছি। তারপরে আলুগুলো 2 মিনিটের মতো ভেজে আমি তুলে নিচ্ছি। তো তারপরে দেখুন, এখানে আবার আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর আমি গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এখানে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি কিছুটা আদা পেস্ট দিয়ে দিলাম। তো দেখুন, এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা, আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে, মশলাটা যাতে নিচে লেগে না যায়। তো তারপরে এখানে আমি চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিকেন গুলো আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিটের পরে আমি ঢাকনাটা তুললাম, দিয়ে এরপরে আলু দিয়ে দিচ্ছি। এবার আলু আর চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এদিকে আমি আরেকটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এখানে 3টে শুকনো লঙ্কা, কিছুটা এলাচের ফল আর লবঙ্গ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। নিয়ে তো তারপরে এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। তো আমি জিরেটাকেও ভেজে নিচ্ছি। নিয়ে এরপর আমি মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে রেখে দেব। তো তারপরে দেখুন, এদিকে আমি মাংসটা কষতে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে বেশি জল ব্যবহার করিনি। তো তারপরে দেখুন, রান্নাটা এখানে আমার হয়ে গেছে, দেশি মুরগির তেল ঝাল। তো আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।